সো 1 ইকুয়াল 1, 0 ইকুয়াল 0, দেখো সবই মিলে গেছে আমাদের। সো সবই মিলে যাওয়ার কারণে আমাদের কিন্তু এই ডি মর্গানের প্রথম সূত্রটা প্রমাণিত হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে তিন চলকের ডি মর্গানের সূত্রকে আমরা সত্যক সারণীর মাধ্যমে প্রকাশ করতে পারি বা প্রমাণ করতে পারি। তো প্রথমে আমরা দেখি এখানে কয়টা চলক আছে। তিনটা চলক আমরা এখানে দেখতেছি, এ, বি এবং সি। এখানে দেখো ডি মর্গানের সূত্র যেভাবে হয় যে a প্লাস বি প্লাস সি এখানে প্লাসে আছে। তো আমাদের কি করতে হবে, যদি প্লাস থাকে তাহলে গুণে লিখতে হবে, অর্থাৎ ইনটু দিয়ে, এবং যদি একসাথে থাকে এটা, তাহলে এটা আমাদের আলাদা আলাদা ভাবে দিতে হবে। এটা প্রথম সূত্র। আর যদি গুণে থাকে তাহলে আমাদেরকে যোগ আকারে লিখতে হবে, এবং একসাথে থাকলে সেগুলোকে আলাদা আলাদা করে প্রাইম দিয়ে আমাদের লিখতে হবে। তো এই দুইটাকে আমাদের এখন সত্যক সারণীতে রিপ্রেজেন্ট করে প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা এই তিনটা চলকের জন্য একটা সত্যক সারণী বানাবো। তো দেখো এখানে তিনটা চলকের জন্য আমাদের কি করতে হবে, ইনপুট বানাইতে হবে। তো তিনটা চলকের জন্য ইনপুট হবে 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 8টি। তো 8টি আমরা কিভাবে লিখবো, জাস্ট 0 থেকে 7 পর্যন্ত তোমাদের বাইনারি সংখ্যা লিখলে কিন্তু আমাদের ইনপুটগুলো লেখা হয়ে যাবে। সো প্রথমে আমরা একটা সত্যক সারণীর জন্য একটা টেবিল নিয়ে নিই তিনটা ইনপুটের জন্য, এ, বি এবং সি এর জন্য। প্রথমে আমরা লিখবো কি, এ, ইনপুট এ, তারপর লিখবো বি, তারপর সি। তো প্রথম ছোট গুলো আমরা লিখলাম এ, বি এবং সি। তারপর দেখো এ প্রাইম আছে, বি প্রাইম আছে, সি প্রাইম আছে, এগুলো লিখে নিব। এ প্রাইম, বি প্রাইম এবং সি প্রাইম। তো এর আগে এরপরে যেগুলো আমাদের লিখতে হবে তার আগে আমরা ইনপুটগুলো লিখে নিই। ইনপুট কিভাবে লিখবো, দেখো তিনটা চলকের জন্য ইনপুট হচ্ছে কত, 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ আমরা প্রথমে লিখে নিই 0 1। তাহলে 0 1 লিখে ফেললাম। তারপর লিখতে হবে হচ্ছে 1 0, অর্থাৎ 2, তারপর 1 1, আর সামনেগুলা 0 0, অর্থাৎ প্রথম তোমরা 0 থেকে 3 পর্যন্ত লিখবে। তারপর এগুলাকে আবার লিখবে 0 0 0 1 1 0 1 1। তারপর প্রথম যেগুলা ছিল এগুলোর সামনে 0 দিয়ে দিবে, আর পরে যেগুলো লিখলে সেগুলোর সামনে 1 দিয়ে দিবে। তাহলে কি হয়ে যাবে, এটা 7, এটা হচ্ছে 0, আর মাঝখানে হচ্ছে 1 2 3 4 5 6, অর্থাৎ এগুলা ক্রম আকারে লেখা আছে। তোমরা যদি মুখস্থ না থাকে জাস্ট প্রথম 0 থেকে 3 পর্যন্ত লিখবে, তারপরে 0 থেকে 3 পর্যন্ত আবারও লিখবে, লেখার পরে প্রথম যে 3 পর্যন্ত ছিল ওইগুলোর সামনে 0 দিবে, পরে এগুলোর সামনে 1 দিবে। তাহলে 0 থেকে 7 পর্যন্ত ইনপুট তোমরা লিখে ফেলতে পারবে খুব সহজে। তো এবার আমরা কি করব দেখি, এ প্রাইম লিখলাম, বি প্রাইম লিখলাম, সি প্রাইম লিখলাম। এবার লাগবে কি আমাদের এ প্লাস বি প্লাস সি। সো আমরা এখানে লিখি হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এরপর আমাদের কি লাগবে দেখো, এ প্লাস বি প্লাস সি লিখে ফেলছি, এ প্রাইম বি প্রাইম সি প্রাইম। এটা আমরা কিন্তু এখন লিখতে পারি কিভাবে, এই দেখো এখানে প্রাইমও আছে। সো আমরা এটার প্রাইম ওই পাশে লিখি, তাহলে সুবিধা হবে। এ প্রাইম প্লাস এটা, তো আমরা কিন্তু এই পাশের বাম পক্ষ ডান পক্ষও আমরা লিখতে পারি এখন কিভাবে, এ প্লাস বি প্লাস সি প্রাইম তো লিখেই ফেললাম। এবার লিখতে পারি এ প্রাইম বি প্রাইম সি প্রাইম। তো এখানে আমরা লিখলাম এ প্রাইম ইন্টু বি প্রাইম ইন্টু সি প্রাইম। এরপর দেখো এখানে আছে এ বি সি তারপর প্রাইম একসাথে, তো এটা কিন্তু আমরা লিখিনি। তো এখানে আমরা লিখলাম এ বি সি তারপর একসাথে প্রাইম। এরপর কি আছে, এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম। এখানে আমরা লিখতে পারি কি, যে এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম। সো আমরা কিন্তু এই পাশেও লিখে ফেললাম, তার মানে এখানে কিন্তু কিছুই আর বাদ নেই যেটা আমরা এখানে লিখতে পারি। সো এখন আমরা প্রমাণ করব। তো দেখো এ আছে, এখানে এ প্রাইম আছে, তার মানে এ প্রাইম করলে এ কে যদি আমরা এ প্রাইম করি, জাস্ট তোমরা কি করবে, 0 কে 1 বানাই দিবে, আর 1 কে 0। তো 0 আছে 1, 0 আছে 1। এবার এখানে 1 আছে, সো এখানে হবে 0 1 আছে, সো 0 1 0, আবার 1 আছে 0। কি করলাম, জাস্ট এ কে 0 এ কে এ প্রাইম করে নিলাম। এরপর কি করব, বি কে বি প্রাইম, অর্থাৎ 0 কে 1 1 কে 0। সো 1 0 1, সো 1 হচ্ছে 0 1 হচ্ছে 0। এবার 0 আছে কি হবে 1, আবার 0 আছে 1, আবার 1 আছে 0, আবার 1 আছে 0। সো আমরা কিন্তু বি প্রাইমও বের করে ফেললাম। এরপর আমাদের কি করতে হবে, সি প্রাইম বের করতে হবে। তো সি আছে প্রথম 0, তাহলে হবে 1 1 আছে হবে 0 0 আছে হবে 1 1 আছে হবে 0, আবার আছে 0 হবে 1, আবার আছে 1 হবে 0 0 আছে হবে 1 1 আছে হবে 0। তো আমরা কিন্তু সি প্রাইমও পেয়ে গেলাম। তো এখন আমাদের লাগবে এ প্লাস বি প্লাস সি। তো এ প্লাস বি প্লাস সি কিভাবে বের করব, আমাদের এখানে এ বি সি আছে। তো এ প্লাস বি মানে হচ্ছে এ অর বি, তারপর আছে সি। তার মানে অর এর ক্ষেত্রে যে কোনো একটা সত্য হলেই কিন্তু পুরোটা
সত্য হয়ে যাবে। সো দেখো a প্লাস বি প্লাস সি এর ভিতরে তিনটাই মিথ্যা, এ ও মিথ্যা, বি ও মিথ্যা, সি ও মিথ্যা, সো এটা হবে মিথ্যা। এরপরে দেখো 0 0 1 এখানে কি আছে, একটা সত্য আছে। আমরা জানি ওর ক্ষেত্রে যে কোনো একটা সত্য হলেই সত্য, সো এখানে সি সত্য, সো এটা সত্য। আবার দেখো 0 1 0 একটা সত্য আছে 1, সো এটাও হবে সত্য অর্থাৎ 1। আবার দেখো এখানে দুইটা ইনপুট সত্য, সো এটা অবশ্যই সত্য। এখানে দেখো একটা সত্য, এখানেও সত্য, এখানে একটা সত্য আছে আবারও সত্য, আবার দেখো দুইটা সত্য, সো একটা সত্য। আবার এ বি সির ভিতর তিনটাই সত্য, সো এটাও সত্য। সো আমরা কিন্তু এ প্লাস বি প্লাস সি এই নিচেরটুকু পেয়ে গেলাম। এরপরে লাগবে কি এ প্রাইম বি প্রাইম সি প্রাইমের গুণ। তো দেখো এখানে আমরা এ প্লাস বি প্লাস সি তার উপরে প্রাইম বের করতে হবে। কেবল আমরা জাস্ট এ প্লাস বি প্লাস সি বের করেছি। সো প্রাইম করতে গেলে জাস্ট 0 কে তোমরা 1 করে দিবে, 1 কে 0 করে দিবে। 0 0 0 0 0 0 সব 1 গুলো আমরা 0 করে দিলাম আর 0 কে 1 করলাম। সো আমরা কিন্তু a প্লাস বি প্লাস সি এর কমপ্লিমেন্ট পেয়ে গেছি। এখন কি আমাদের বের করতে হবে a প্রাইম ইনটু বি প্রাইম ইনটু সি প্রাইম। কারণ কি এখানে কিন্তু এই বাম পক্ষে ডান পক্ষে সেম আছে কিনা এটা বের করতে হবে। সো ডানে আছে a প্রাইম ইনটু বি প্রাইম ইনটু সি প্রাইম অর্থাৎ কমপ্লিমেন্ট। সো a প্রাইম কি আছে 1, বি প্রাইম 1, সি প্রাইম 1, সবগুলা কিসে আছে, গুণে আছে। তো গুণ থাকলে নিয়ম হচ্ছে যে কোনো একটা মিথ্যা হলেই কিন্তু মিথ্যা, আর সত্য হতে হলে সবগুলাই সত্য হতে হবে। অর্থাৎ গুণ মানে কিন্তু এবং অথবা এন্ড অপারেশন। সো এখানে দেখো এ প্রাইম বি প্রাইম সি প্রাইমের ভিতরে তিনটাই সত্য আছে, এ প্রাইম বি প্রাইম সি প্রাইম সবই সত্য, সো এটা সত্য। এখানে দেখো একটা মিথ্যা আছে 0 সি প্রাইম, সেটা মিথ্যা। এবার দেখো এ প্রাইম বি প্রাইমের ভিতর বি প্রাইম মিথ্যা, সেটা মিথ্যা। একটা মিথ্যা হলেই মিথ্যা, সো একটা দেখে আমরা বসাই দিতে পারি। এখানেও একটা মিথ্যা, মিথ্যা, এখানে একটা মিথ্যা, সো মিথ্যা, আবার দেখো মিথ্যা আছে, মিথ্যা, তার মানে তিনটাই মিথ্যা, এটাও মিথ্যা। সো দেখো a প্লাস বি প্লাস সি প্রাইম এই যে বাম পক্ষ, আর ডান পক্ষে a প্রাইম বি প্রাইম সি প্রাইম। তো দেখো এই দুটো সত্য আছে কিনা। দেখো এখানে দুইটাই ইকুয়াল যদি হয় তাহলে প্রমাণ আমাদের হয়ে যাবে। সো এখানে 1 আছে, এখানেও 1 আছে, a প্লাস বি প্লাস সি প্রাইম ইকুয়াল a প্রাইম ইনটু বি প্রাইম ইনটু সি প্রাইম। এই ডি মর্গানের যে প্রথম সূত্র এটা প্রমাণ দেখি হয়েছে কিনা। সো 1 ইকুয়াল 1, 0 ইকুয়াল 0, দেখো সবই মিলে গেছে আমাদের। সো সবই মিলে যাওয়ার কারণে আমাদের কিন্তু এই ডি মর্গানের প্রথম সূত্রটা প্রমাণিত হয়ে গেল। সো এভাবে তোমরা যে কোনো ডি মর্গান হোক আর যে কোনো উপপাদ্য হোক তোমরা এভাবে বাম পক্ষ ডান পক্ষ দিয়ে প্রকাশ করে বা প্রমাণ করতে পারো। সো দেখো এবার আমাদের দ্বিতীয় সূত্র প্রমাণ হয় কিনা। দেখো এ বি ইন্টু সি এর প্রাইম আছে। সো আমরা দেখি এখানে এ বি সি তার উপরে প্রাইম। তো এ বি সি কিসে আছে, গুণে আছে। তো গুণে থাকলে আমরা দেখি এ বি সি গুণে থাকলে তার মানে তিনটা সত্য হলেই কেবল সত্য হবে। তো একটু ভালো হতো যদি আমরা এখানে এ বি সি বের করে রাখতাম। তো আমরা তো এ বি সি বের করে রাখিনি, তো আমরা চাইলে এ বি সি যে কোনো একটা পাশে আমরা বের করে রাখতে পারি। এখানে আমরা বের করে রাখি, ধরলাম একটা এখানে এ বি সির ঘর লিখলাম যে এ বি সি, তাহলে আমাদের সুবিধা হবে। তো এ বি সির এখানে দেখো 0 0 0 তিনটা যদি শূন্য হয় অর্থাৎ মিথ্যা হয় তাহলে এটা অবশ্যই মিথ্যা হবে। কারণ কি আমরা জানি যে এন্ড এর ক্ষেত্রে অর্থাৎ এ বি সি তে এন্ড এ আছে, সো এন্ড এর ক্ষেত্রে তিনটাই যদি সত্য হয় তাহলেই সত্য, আর একটা মিথ্যা হলে সবই মিথ্যা। সো এখানে দেখো তিনটার ভিতরে একটা সত্য, সো দুইটা মিথ্যা, সো মিথ্যা। এখানে একটা মিথ্যা, সো মিথ্যা, কারণ এন্ড এর ক্ষেত্রে একটা মিথ্যা হলেই মিথ্যা। এটাও মিথ্যা, এটাও মিথ্যা, এটাও মিথ্যা, এখানে আবার আছে এটাও মিথ্যা, এখানে তিনটাই সত্য, সো এটা সত্য। সো আমরা এ বি সি কিন্তু পেয়ে গেলাম। তো আমাদের এ বি সি তার প্রাইম বের করতে এখন কোনো সমস্যা নেই, কারণ এ বি সি পাইলে এ বি সির উল্টা করে দিলেই কিন্তু সবই আমাদের প্রাইম পাওয়া যায়। সো এখানে এবিসি 0 আছে, এবিসি প্রাইম হচ্ছে তাহলে 1 হবে। এটা কিন্তু তোমরা এখানে লিখবে না, এটা লিখবে তোমরা ডানের দিকে, কারণ ইনপুট আগে লিখতে হয়। সো ডানে জায়গা নাই, এই কারণে আমরা জাস্ট বামে এটা লিখে নিয়েছি। সো তোমরা অলওয়েজ এটা ডানে লিখবে, মানে ইনপুটের পরে লিখবে। সো 0 আছে 1 লিখলাম, আবার 0 আছে 1 লিখলাম, 0 আছে 1 লিখলাম, 0 1। সো এইভাবে দেখো সবই 1 লিখবা, 1 1, জাস্ট একটার ক্ষেত্রে হবে 0 কারণ একটা আছে 1। এবার আমরা এ প্রাইম বি প্রাইম প্লাস সি প্রাইমের দেখবো ঠিক আছে কিনা। তো এ প্রাইম কি আছে এখানে 1, বি প্রাইমও 1, সি প্রাইমও 1, তিনটাই সত্য। আর যোগের ক্ষেত্রে একটা সত্য হলেই সত্য হয়, সো এটা সত্য। এরপরে দেখি 1 1 0। সো এখানে যেহেতু অর, সে একটা সত্য হলেই সত্য, সেটাও সত্য। এখানে একটা সত্য, আবারও সত্য, আবারও একটা আছে 1, আবারও সত্য, আবারও 1 আছে, আবারও সত্য। এখানে আবারও 1 আছে, আবারও সত্য। দেখো এখানে আরেকটা 1 আছে, এটাও সত্য। তিনটাই মিথ্যা আছে, সো এটা মিথ্যা। তার মানে যখন সবগুলা মিথ্যা হয় তখন অরের ক্ষেত্রে মিথ্যা হয়, আর বাদ বাকি সব ক্ষেত্রেই সত্য হয়। তো এখন আমরা দেখবো যে বাম পক্ষে এবিসি প্রাইম ইকুয়াল ডান পক্ষের এ প্রাইম প্লাস এইটা সত্য হয়েছে কিনা, অর্থাৎ প্রুভ হয়েছে কিনা। দেখি এখানে বাম পক্ষে আছে 1,
এই যে এটার জন্য এটা ডান পক্ষ 1, এটা 1, এটা 1 সব দেখো মিলে গেছে। অর্থাৎ আমাদের এই ডি মর্গানের দ্বিতীয় সূত্রটিও প্রমাণ হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরাও এভাবে যে কোনো ধরনের উপপাদ্যকে এরকম ইনপুট বাম পাশে লিখে ডান পক্ষে সকল ধরনের ইনপুটগুলো লিখে নিলেই তোমরা যে কোনো উপপাদ্য বা সমীকরণকে প্রমাণ করতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, এবং এই ক্লাসের মাধ্যমে তোমরা যদি কোনো উপকৃত হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো এবং লাইক করতে পারো।